আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মূলত আমরা আমাদের পিসি বিল করাতে যাচ্ছি। তো প্রথমেই আমরা বাসা থেকে বের হয়ে বাজারের জন্য রওনা দিলাম। বাজারে গিয়ে টাকা উঠাতে হবে, তারপর আমরা রওনা দিব পিসি বিল করানোর উদ্দেশ্যে। তো আমাদের টাকা উঠানো হয়ে গেছে। আমরা এখন হাট করে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে, যেতে আমাদের এক অডিয়েন্স ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে হুন্ডা নিয়ে আসছিল। আমাদেরকে কিছু কথাবার্তা বলল। আমরা সেইটা নিয়ে মজা করলাম, হাসলাম। তো যেতে, যেতে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্যগুলি তুলে ধরি। তো হাটখড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যেতে, যেতে আমার একটা কথা মনে পড়ে গেল যে বাজারে যেয়ে আমরা বাস কি পাবো না পাবো না এই টেনশনটা আমার মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছিল। তো 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর তারপরে আমরা বাস পেয়ে গেছি। তারপরে সেখানে উঠে আমরা সুন্দর করে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বগুড়ায় যেতে, যেতে আপনাদের সুন্দর, সুন্দর দৃশ্যগুলি তুলে ধরছি। দেখুন আমাদের এই হাটখড়ি থেকে দেওগ্রাম পর্যন্ত রাস্তাগুলি এত সুন্দর করছে। 2 দিকে গাছ এত সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা এই রাস্তাতে আসবেন এবং ঘুরে যাবেন। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখাতে, দেখাতে আমরা চলে আসলাম বগুড়া রোডে। বগুড়া রোড এত সুন্দর করছে তারা। বগুড়া রোড দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন যে এইটা কিন্তু আরো আগে করা উচিত ছিল। তো কথা বলতে, বলতে আমরা সাইডে তাকিয়ে দেখি এক ঝাঁক গোলাপি পাখিগুলি হেঁটে আসতেছে। তো মূলত এগুলো হচ্ছে যে মেডিকেল কলেজের ছাত্রীরা। তো এরা অনেকভাবেই অনেক সেবা দিয়ে থাকে। তো তারপর আমরা চলে গেলাম সাতমাথাতে। সাতমাথাতে গিয়ে আমরা ৩ জন এখানে বগুড়ার কিছু খাবার খাইলাম। যেমন সিদ্ধ ছোলা, কাঁচা ছোলা, ধনিয়া আরো ইত্যাদি দিয়ে আমাদের অনেক সুন্দর করে মিশ্রণ করে মাখায় দিছে। তো এগুলি খেতে অনেক স্বাদ। আসলে অনেক মজার ছিল। তো আমরা এখানে খেতে, খেতে সাতমাথার ৭ দিকগুলি দেখছিলাম। তো আমরা এখান থেকে খেয়ে-দেয়ে আমরা যাবো আলতাবালি মার্কেটে আমাদের পিসি বিল করানোর উদ্দেশ্যে। তো আমরা চলে আসছি অবশেষে এখানে আসছি, এসে কথাবার্তা বলছি সবকিছু আ ঠিক করে নেওয়ার পর তারপরে মূলত এই ভাইটি আমার পিসিটা সাজিয়ে দিবে। তো এই ভাইটিকে মূলত এই পিসি বিল্ড করানোর জন্য বা পিসি সাজানোর জন্যই কিন্তু এখানে রাখা হয়েছে। মূলত আমি যে প্রসেসরটা নিয়েছি সে প্রসেসরটির নাম হইতেছে যে Ryzen 5 5600G। এটা এখন কিন্তু বাজারে অনেক ভালো একটা প্রসেসর। তো এইটা আমি নিয়েছি। আর আমি মাদারবোর্ডটি নিয়েছি। মাদারবোর্ড Gigabyte AMD চিপসেট B450M। মূলত এটা বাজারের মধ্যে এখন সেরা, অল্প বাজেটে এটা কিন্তু এখন বাজারের মধ্যে সেরা চলতেছে। মূলত আমি RAM নিয়েছি Corsair DD4 8GB করে আমি 32GB নিয়েছি। তো এইটাও মূলত এই RAM-টাও কিন্তু অল্প বাজেটে প্রাইস রেঞ্জের মাঝে কিন্তু এটা একটা বেস্ট RAM। আমি যে CPU-টা নিয়েছি এটা হচ্ছে যে কুলার ডিপ কুলার লিকুইড কুলার AK400। এটা কিন্তু কুলিং এর মধ্যে একটা বেস্ট কুলিং, অল্প প্রাইস রেঞ্জে এটা কিন্তু একটা বেস্ট কুলিং ফ্যান। তো এটা কিন্তু প্রসেসরকে অনেক কুল রাখে, মানে ঠান্ডা রাখে। তো মূলত এটা অনেক ভালো। তো এটা আমি নিয়েছি। আমি যে কিবোর্ড আর মাউস নিয়েছি এটা কিন্তু কম্বোতে নিয়েছি আমি। USB ফাস্ট কিবোর্ড মাউস আমি নিয়েছি যে গেমিং। এটা কিন্তু অল্প প্রাইস রেঞ্জে এটা কিন্তু অনেক ভালো একটা কিবোর্ড মাউস। তারপর আমি যে মনিটরটি নিয়েছি সেটা হচ্ছে যে মনিটর এলইডি দাহুয়া LM22 C200 1PL। মূলত এই প্রাইস রেঞ্জে এটা কিন্তু বেশ একটা মনিটর। বাজেট রেঞ্জে এটা কিন্তু একটা বেস্ট মনিটর দাহুয়া। মূলত এটা আসলে অনেক ভালো একটা মনিটর। মূলত যে কেসিংটা নেওয়া হয়েছে এটা কিন্তু ATX PC পাওয়ার PG 300 হোয়াইট গেমিং 5X RGB ফ্যান। মূলত গেমিং কেসিংটা আসলে অনেক ভালো। এটা মূলত আমি ব্যবহার করতেছি অল্প বাজেটে। এই কেসিংটি আসলে অনেক সুন্দর, বা RGB ফ্যান যেহেতু রয়েছে 4টি তার কারণে কিন্তু অনেক সুন্দর দেখায়। তারপরে আমি যে SSD কার্ডটা নিয়েছি সেটা হচ্ছে যে টিম MP33 Pro 512GB M.2 NVMe। মূলত এই SSD কার্ডটা আসলে অনেক সুন্দর বা অনেক ভালো। অল্প বাজেটে বা প্রাইস রেঞ্জে এটা কিন্তু একটা বেস্ট SSD কার্ড। তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই মূলত এইটা আমি নিয়েছি 450 ওয়াট। এটা অনেক সুন্দর একটা পাওয়ার সাপ্লাই, যে কম প্রাইসে এটা কিন্তু অনেক একটা ভালো পাওয়ার সাপ্লাই। মূলত এই সবকিছু নিয়ে এত সুন্দর করে সাজাইছে যে, আর এত সুন্দর অল্প বাজেটে যে এত সুন্দর পিসি বিল্ড করা যায়, এত সুন্দর, সুন্দর যে সাপ্লাই বলেন, প্রসেসর বলেন, সবকিছুই অনেক সুন্দর, সুন্দর জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এটা। তো সবকিছু অল্প বাজেটেই করা হয়েছে। আর মূলত আমরা কিন্তু টাকা দিয়েছি, টাকার ভিডিও কিন্তু আমরা করি নাই। যেহেতু ওটা আমাদের একটা ভুলবশত মিস্টেক হয়ে গেছে যে আমরা টাকা-টুকা
জমা দিয়েছি বা কত টাকা দিলাম এগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম না, মানে দেখাই নাই, কোথায় ভিডিও করা হয় নাই। মূলত ভাইটি অনেক সুন্দর করে আমাকে বিল্ড করে দিচ্ছে পিসিটি, আর অনেক সুন্দর করে বিল্ড করে দেওয়া প্রায় মাঝের মধ্যে হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ তার মধ্যে আমার পিসিটি বিল্ড হয়ে যাবে। তো এত সুন্দর করে বিল্ড করে দেওয়ার জন্য ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ, যে ভাইটি আমাকে মূলত এইটা ভিডিও কিন্তু আমরা করেছি যে 2 থেকে 1.5 ঘন্টা আমরা কিন্তু ওখানে দাঁড়িয়েছিলাম বা বসেছিলাম, যে এর মাঝে কিন্তু ভাইয়াটি পিসি বিল্ড করলো। তারপরে সে সে কিন্তু ভালো করে উইন্ডোজটা দিয়ে দিল। তো আমরা যাওয়ার পর দেখলাম অনেকেই এখান থেকে পিসি বিল্ড করে নিচ্ছে। আর এই সবটা হইতেছে যে জাস্ট কম্পিউটার। আপনারা ডাইরেক্ট সাতমাথা থেকে বগুড়া আসবেন, বগুড়া থেকে সাতমাথা থেকে আপনারা একটা রিক্সা নেবেন বা ওখান থেকে হাঁটবেন, যে সামনে দিকে যাবেন আলতাবালি মার্কেট বা পুলিশ প্লাজা আছে, তার সামনে কিন্তু আলতাবালি। দ্বিতীয় তলাতে আপনারা যাবেন, দ্বিতীয় তলাতে যে প্রথমেই যে উপরে শপটি আছে ওইটাই কিন্তু এই ভাইদের শপ। তো মূলত ভাইরা অনেক ভালো, কম প্রাইস বা অনেক কম রেঞ্জে তারা কিন্তু পিসি বিল্ড করে বা পিসি দেয়। তো আপনারা সবাই যারা বিলটি করে নেবেন বা পিসি সাজিয়ে নেবেন, যেটাই হোক তাদের কাছে যাবেন, যেটা নেন তারা কম প্রাইজে দিয়ে দিবে। তো আমরা এক ঝলকে পিসিটা বিল্ড করা হয়ে গেছে, এখন এক ঝলকে দেখিনি লোকটা কেমন আসছে। তো সবাই দেখুন, আসলে লোকটা আসলে অনেক সুন্দর। তো আপনাদের কি বলবো, আর এরকম বিল যদি আপনারা করাতে চান অবশ্যই আপনাদেরকে 50K বা 50K থেকে আপনাদের 60K পর্যন্ত বাজেট থাকতে হবে।